এখন আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বই দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.2 আজকে আমাদের পর্ব নাম্বার কত 6 নাম্বার পড়বে 6 নাম্বার অঙ্ক সমাধান করব। কত সুন্দর মিল পর্ব আর অঙ্কের মধ্যে, তাই না? উদ্দীপকটা পড়ি। কোন শহরে বর্তমান জনসংখ্যা, বর্তমান মানে কি এই মুহূর্তে, কি আচ্ছা কি বলছি, কোন শহরে বর্তমান মানে কি এই মুহূর্তে জনসংখ্যা কত আছে 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার, বৃদ্ধি মানে কি বাড়ে, হার মানে কি প্রতি বছরে, কত বছরে, তো বৃদ্ধির হার আমরা জানি বৃদ্ধির হারকে মুনাফার হার দ্বারা প্রকাশ করে, আর দ্বারা কি দ্বারা, আর দ্বারা। প্রতি বছরে, প্রতি বছরে মানে কয় বছরে, এক বছরে। কতজন হলে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে, কয় বছর পর, 2 বছর পর। তো কি কি দেওয়া আছে আমরা একটু লক্ষ্য রাখি। জনসংখ্যা কত দেওয়া আছে 64 লক্ষ। মনে করো তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমাদের গ্রামের মধ্যে বা তোমরা যে শহরে আছো তোমাদের শহরের মধ্যে 2 বছর পর মানে বর্তমানে মনে করো তোমাদের এখানে কতজন লোক আছে, জনসংখ্যা কত 64 লক্ষ। এখন তুমি চাইতেছো 2 বছর পর তোমার এলাকার মধ্যে কতজন মানুষ হবে এটা তুমি বের করবা। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, জনসংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধির মুনাফার সূত্র প্রয়োগ করতে হয়। চক্রবৃদ্ধির কোন সূত্র প্রয়োগ করতে হয়, চক্রবৃদ্ধির মুনাফা। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। জনসংখ্যার ক্ষেত্রে 2 বছরের পর কতজন জনসংখ্যা হবে, 5 বছরের পর ওই এলাকার জনসংখ্যা কত হবে, ওইটা বের করার জন্য আমাদের কোন সূত্র প্রয়োগ করতে হবে, চক্রবৃদ্ধির মুনাফা। চক্রবৃদ্ধির মুনাফা সূত্র কি, C সমান P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার n। এই সূত্রের মাধ্যমে কিন্তু জনসংখ্যা বের করতে হয়। তো কি কি দেওয়া আছে সর্বপ্রথম আমরা এগুলা লিখবো, যে লিখবো শহরটির বর্তমান জনসংখ্যা, টোটাল জনসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ফি দ্বারা। টোটাল জনসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ফি দ্বারা। তো ফি সমান কত লক্ষ 64 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা যদি ক্ষমা ব্যবহার করি প্রথম 3 অঙ্কের, তারপরে হচ্ছে কি 2 অঙ্কের, এত জন। ওকে, তো জন লাগাতে হবে না। তারপর জনসংখ্যা বৃদ্ধির হার, এখানে লেখা আছে জনসংখ্যা বৃদ্ধির হার। তো আমরা জানি বৃদ্ধির হারকে কি দ্বারা প্রকাশ করতে হবে, আর দ্বারা। প্রতি বছরে কতজন, 25 জন। প্রতি বছরে কতজন, 25 জন। তো আমরা মুনাফার হারকে টোটাল লক্ষ্য রাখি। আমরা জানি যে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর মানে কত 100, কত 100। আর প্রতি হাজারে কত 25, প্রতি হাজারে বলছে তার মানে হাজার হবে, 100 না, কত হবে হাজার। প্রতি হাজার মানে হাজার হবে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম জনসংখ্যা বৃদ্ধির হারকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। এখানে আছে প্রতি হাজারে, প্রতি হাজার মানে কি 1000-এ, কয় হাজারে, প্রতি 1000-এ কতজন হলে 25 জন হলে, তাহলে আমরা জনসংখ্যার বৃদ্ধির হার আর সমান আমরা লিখবো প্রতি হাজার মানে 1000, প্রতি হাজারে কতজন 25 জন। এটাকে আমরা তাহলে কাটাকুটি করতে পারি, কি করতে পারি, 25 এর মধ্যে কয়বার যায়, একবার যায়। 25 1000-এর মধ্যে কয়বার যায় দেখো তো ক্যালকুলেটরে। 1000-এর মধ্যে 25 কয়বার যায়, হ্যাঁ ভাগ, 1000 ভাগ 25, 40। তাহলে এইটা আমরা চাইলে কিন্তু এইটুকু অংশ দিয়ে কিন্তু আমরা অঙ্ক সমাধান করতে পারবো, অথবা কাটাকুটি করে যে মানটা আসবে এইটা দিয়ে করতে পারবো। একই কথা, কি একই কথা। আচ্ছা, এখন আমরা লিখবো, আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য, চক্রবৃদ্ধির মুনাফার সূত্র কি প্রযোজ্য। সব সময় এই কথাটা মনে রাখবা যে জনসংখ্যার বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা প্রযোজ্য, চক্রবৃদ্ধির মুনাফার সূত্রটি প্রযোজ্য। সেজন্য আমরা ওই সূত্রটা আমরা জানি যে C ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R, উপরে পাওয়ার কি আছে n। এখন আমরা কয় বছরের জন্য বের করব, 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে, 2 বছর। তাহলে সময় কত বছর, কয় বছর, 2 বছর। তো আমরা 2 বছর পর লিখি, ফি মানে টোটাল জনসংখ্যা কত 64 লক্ষ, 1 2 3 4 5 64 লক্ষ। আচ্ছা, ব্র্যাকেট 1 যোগ আর, আর এর মান কত 40 ভাগের 1, n, n মানে কত বছর, 2 বছর। তারপর সমান 64
লক্ষ। লসাগু নিব, লসাগু কত হবে? 40। 40 একে 40 যোগ 40, 40-এর মধ্যে কয়বার যায়? একবার। একের সাথে এক গুণ গুণ করলে এক একে এক, উপরে কত আছে? 2। 64 লক্ষ। 40 আর একে যোগ করলে কত আসবে? 41 ভাগ হচ্ছে কত? 40, উপরে কত? স্কোয়ার। 64 লক্ষ। আচ্ছা, একটা কাজ করি, 41-কে 40 দ্বারা ভাগ দাও। 41-কে 40 দ্বারা ভাগ দিলে কত আসে? 1.025। উপরে কত আছে? স্কোয়ার। তো এটাকে স্কোয়ার দাও। 1.05062। এখন সবগুলা আমাদের একসাথে গুণ দিতে হবে, যেহেতু ব্র্যাকেট মানে গুণ। গুণ দাও তো দেখি সবগুলা কত আসে। কত আসবে? 67,24,000। 67 লক্ষ কত আসবে? 24,000 জন। এটি হচ্ছে কি আমাদের উত্তর। মিলছে কি? আমরা যদি এই দুইটাকে যদি আমরা গুণ করি, 67,24,000 কত হাজার আসবে। তাহলে আমাদের 2 বছর পর ওই এলাকার জনসংখ্যা কত হবে? আগে ছিল 64 লক্ষ, এখন বেড়ে সর্বমোট মিলায় কতজন হবে? 67,24,000। তাহলে 2 বছরে কতজন বাড়ছে বলো তো? 2 বছরে কতবার মানে বাড়ছে? আগে ছিল 64 লক্ষ, এখন 67,24,000। তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে আমরা বুঝতে পারবো কতজন মানে বাড়ছে। তো এইটা কিন্তু আমাদের বলছে না যে কতজন বাড়ছে। যদি বলতো যে 2 বছর পর ওই শহরে কতজন বাড়বে, তাহলে কিন্তু আমাদের এই জনসংখ্যা থেকে টোটাল 24 লক্ষ বিয়োগ করলে কিন্তু পাওয়া যাবে। তো আমরা ওইটা যেহেতু বলছে না, জাস্ট শুধু বলছে যে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে, অর্থাৎ আগের জনসংখ্যা আর 2 বছর পর যতজন বাড়বে দুইটা মিলাইয়া, এই দুইটা মিলাইয়া বের করতে হলেই আমাদের চক্রবৃদ্ধির মুনাফা সূত্রটা প্রয়োগ করতে হবে। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 6 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা চাইলে এখন অতএবটি লিখতে পারো যে অতএব 2 বছর পর শহরটির জনসংখ্যা হবে এতজন, উত্তর। অথবা তুমি যদি এখানে উত্তর লিখে দাও তাহলে কিন্তু হবে কি? ওকে, তো আজকে এই পর্যন্তই।